আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো নাস্তা করে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। তো আমি যখন নাস্তা করব তার মধ্যে দেখি যে আম নিয়ে আসছে অনেকগুলো এর আগের দিন। তো আমগুলো তো খাওয়া হয়েছে, বাট এগুলোকে রাখা হয়নি গুছিয়ে। তো আমি আবার একে একে সবগুলো আমকে নামিয়ে নিলাম, যেহেতু সকাল সকালই বাসা থেকে বের হয়ে যাব। তো আর ঝামেলা না করে একটুখানি আম কেটে নিলাম। এখান থেকে আমি 3টা আম কেটে নিলাম। তো কাটার পরে তো কিছু আম কাটার সময় খেয়ে ফেলেছি, আর কিউব করে কেটে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 4 চামচ গরু দুধ আর টক দই। তো টক দই আর গরু দুধ দিয়ে মাখিয়ে ঝটফট আমটা খেয়ে নিলাম। আর এইভাবে কিন্তু দুধ দিয়ে গরু দুধ, তারপরে গিয়ে আম আর টক দই খেতে কিন্তু দারুণ লাগে। তো খুব অল্প সময়ে হয়ে যায়, আর সকালবেলা এই নাস্তাটাই করে নিলাম। তারপরে গিয়ে বের হয়ে গেলাম। তো বের হওয়ার আগে আমি আবার কি করলাম, একটা মাছ নিয়ে এসেছিলো, তারপরে মুরগি নিয়ে এসেছিলো। তো ওগুলো তো আমি কাটতে পারিনি, তো ঝটপট আমি মাছটাকেই কেটে নিলাম। তো মাছটাকে কাটার পর তো আমি তো বের হয়ে গেলাম, মা রান্না বান্না করেছে। তো আমি যখন বাসায় ফিরে দেখলাম রান্না টান্না শেষ, তারপরে খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গিয়েছে। তারপরে আমি খাবারগুলোকে বেড়ে নিলাম। তো দুপুরের জন্য খাওয়া দাওয়া করে নিলাম। তারপর তো বিকেলবেলা মানে সন্ধ্যার দিকে একটুখানি বের হয়েছিলাম। তো বের হওয়ার পরে ঘুরে ফিরে প্রায় কয়টা 9টা না 8টার দিকে হবে বাসায় এসেছি। তো আমি বাসায় আসার পরে আমি আবার বাহির থেকে স্যান্ডউইচ আর কফি নিয়ে এসেছিলাম। তো আমি খানাসে গিয়েছিলাম। তো খানাজের সবগুলো খাবারই দারুণ লাগে খেতে। তারপর তো কফি নিয়ে আসছি। কফি তো রিকশার ঝাঁকুনিতে অর্ধেকটা পড়ে গিয়েছে। কফি স্বাদ একদমই মানে কেমন জানি হয়ে গিয়েছিল। তো বাসায় নিয়ে এসেছিলাম যে একটু মজা করে কফি খাবো। তারপর অর্ধেকটা কফি পড়ে গিয়েছে। তারপরে যাই হোক ওটাই নামিয়ে নিলাম। রাতের বেলা স্যান্ডউইচ আর কফিটা খেয়ে নিলাম। বাহিরে অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। ইদানিং খাবার দাবার অনেক বেশি হয়ে যাচ্ছে, এত পরিমাণ খাবার দাবার খাই। আর যেহেতু আমি সময় পাই না, তাই ফুল ভিডিও করতে পারি না। আমি একটু একটু ক্লিপ নিয়ে নিই, কারণ আমার হাতে এখন অনেক সময় কম। তো এত কম সময়ের মধ্যে এত কিছু করা পসিবল হয় না আমার জন্যে। তো আমি আমার সময়ের মধ্যে যতটুকু পারি আমি অতটুকুই করে নিই। হয়তোবা এর মধ্যে অনেক আপুদের ওইভাবে ভিডিও দেখা হয় না, কারণ এত পরিমাণ কম সময় থাকে আমি আসলেই সময় করতে পারি না এখন। কিন্তু আমি আমার কিছু কিছু আপুদের ভিডিও কখনোই ছাড়ে না। আমি যত ব্যস্তই থাকি না কেন সবগুলো ভিডিও দেখি। আর যদি সময়ের অভাবে আমি দেখতে না পারি, তাহলে অবশ্যই পরের দিন দেখে দেই। কারো ভিডিও যদি একটু লেট হয়ে যায় আশা করি কষ্ট পাবেন না, কারণ আমার ভিডিও দেখার মতো টাইমিংটা হচ্ছে না এখন। তাই আমি আমার সুবিধা মতো সবার ভিডিও একে একে দেখার চেষ্টা করি। হয়তোবা অনেকের ভিডিও ছুটেও যায়, বা অনেকের ভিডিও 1 দিন 2 দিন পরে দেখি। তো কি করব, কারণ আমার সময়টা একদমই হয়ে উঠছে না। তারপরে এর মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করি অতটুকুই দেখার জন্য। যাই হোক, তো আমি সেই অল্প সময়ের মধ্যেই যতটুকু করার অতটুকু করে নিই। আসলে সময়টা কিভাবে চলে যায়, ব্যস্ততা হলে ফ্রি সময়ের মূল্য বোঝা যায়। আগে আমার হাতে অফুরন্ত সময় ছিল, আমি খুব সুন্দর করে ভিডিও বানাতে পারতাম,
খুব সুন্দর করে ভয়েস দিতে পারতাম। এখন ভিডিও বানানোর পরে এডিট করতে গেলে তো আমার আরও খারাপ লাগে। আর এডিট করার পরে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ভয়েস দেওয়া, কারণ ফ্যান যখন অফ করি তখন অস্থিরতার মধ্যে পড়ে যায়, এত পরিমাণ গরম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি হয়েছে, এখন একটুখানি ঠান্ডা, কিন্তু তারপরও গরমটা কিন্তু ওইভাবে আছে। তো এত কিছুর পরে এত কাজ করে এখন সত্যি হাঁপিয়ে উঠি, আর কেন জানি ইচ্ছে করে না, এত ব্যস্ততা এত কিছু, তারপরে ক্যামেরা ধরে ধরে ভিডিও করা, ক্যামেরা ধরে ধরে কাজ করা, এটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে করি অনেক আপুরা এত কষ্ট করে কিভাবে এত ভিডিও বানায়, কষ্টটা সত্যি খুবই কষ্ট লাগে এখন। তো যাই হোক, এর মধ্যেই তো কাজ করতে হবে। তো কাজ তো আর থেমে থাকে না, যত ব্যস্ততাই থাকুক না কেন। আর ইউটিউব হচ্ছে এমন একটা নেশা, না এটা ধরে রাখা যায় না এটা ছেড়ে দেওয়া যায়। মানে ধরে রাখতে গেলেও কষ্ট হয়, আবার ছেড়ে দিতে গেলেও কষ্ট হয়। তো এমন একটা মাঝামাঝি অবস্থায় আছে যে মানে করতে হবে তাই করা। তো অনেক কষ্ট করে অনেক সময় লস করে ভিডিও করি। আমার এখন সত্যি আর ভিডিও করতে কেন জানি ইচ্ছে হয় না। ভিডিও মানে যে সুন্দর করে ধরবো, আমি এখন ভিডিও করতে গেলে অনেক সময় লাইট দিতে ভুলে যাই, মানে অন্ধকার হয়ে যায়, তারপরে দেখি যে ভিডিও অন্ধকার অন্ধকার হয়েছে, কিন্তু তারপরে যে আমি আবার এটাকে কেটে ছেটে সুন্দর করব বা আবার বানাবো, ওই এনার্জিটুকু থাকে না। তো এর মধ্যেই যেভাবে পারি সেভাবেই করে দেই। তো দেখেন কফির কি অবস্থা, কফি তো অর্ধেকটাই পড়ে গিয়েছে আর বাকি অর্ধেকটা ছিল। তো অর্ধেকটা আমি আবার একটু ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে ঠান্ডা করে খেয়েছি। আর খানাজের কফিটা খেতে কিন্তু দারুণ লাগে, সব খাবারই খুব ভালো লাগে। তো কবে যে আবার এত ফ্রি সময় নিয়ে খুব সুন্দর করে ভিডিও বানাতে পারবো জানি না। মানুষের যত দিন যায় ব্যস্ততাও তত বাড়তে থাকে, সময়ের সাথে সাথে মানুষ এত পরিমাণ বিজি হয়ে যায় যে কাছের মানুষগুলোর সাথেও যোগাযোগ করতে পারে না, তারপরে কাছের মানুষগুলোর কাছেও আসতে পারে না। কিন্তু দূর থেকে সেই কাছের মানুষগুলোকে মিস করতে হয়, বাট আমিও মিস করি অনেককে। তো যাই হোক, এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।